الحمد لله وكفى سلام على عباد الله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة الحديث। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র মজলিসে এবং মাগরিবের নামাজের পরে পরে একটা পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন এবং আমরা একত্রিত হতে পেরেছি, তাই আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীর লাখো কোটি দরুদ অবতীর্ণ হোক, আমরা সকলে আদর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, আজ আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানুষকে সৎ কাজে আদেশ করার জন্য। তার আগে আমাকে কি করতে হবে? নিজেকে সৎ হতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে তো তারপর আমি মানুষকে সৎ কাজ আদেশ করতে পারবো। তাই কোরআনে বলেছে কি, যে আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজকে তুমি কি করো? আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, তবে তোমার কি ইমানকে মজবুত করতে পারবে, ইমান মজবুত হবে। ইমান মজবুত করতে গেলে সর্বপ্রথম ভাই, যতই পাপ করি না কেন, আমরা যতই যে কিছু করি না, কিন্তু আল্লাহর দরবারে এসে যখন আমরা কান্না করব, আল্লাহ পাক হয়তো আমাদের ক্ষমা করে দিতে পারেন। তা আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা নিজেকে একটা পরিবর্তন হয়ে যাই। তারপরে কি করব? আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে পাঠিয়েছি আমাদেরকে মানুষকে সৎ কাজে আদেশ করার জন্য, মানুষকে ভালো পথ দেখানোর জন্য। কিন্তু আমরা মানুষকে ভালো পথ না দেখি আমরা খারাপ পথে চলার চেষ্টা করছি। কারণ আমি খারাপ হয়ে গেছি নিজে, আমার ভিতরে তো খারাপ হয়ে গেছে, আমার পাশ গুলো খারাপ হয়ে গেছে। তা আমি মানুষের ভালোটা কি দেখতে পাবো, আর মানুষকে কোন ভালো পথে নিয়ে যাবো কি করে? তা ভাই, আযুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামাহ, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো ব্যক্তির সাথে যদি কি করে? জুলুম করে, তে কিয়ামতের মাঠে কি হবে? অন্ধ হয়ে উঠবে, অন্ধ হবে। কিন্তু সে জুলুম অত্যাচার বন্ধ করি আমরা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখন কোনো ব্যক্তিকে দেখতে পেতেন, আগে সালাম করতেন। তো আমাদেরকেও সেই নবীর উম্মত, আমরা সেই নবীর ভালোবাসা প্রেমটা আমরা দেখিয়ে দেই মানুষকে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আসসালামু ক্বাবলাল কালাম, বাত করনে সে পেহলে সালাম। তো আমাদেরকেও সর্বপ্রথম আগে যখন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে, কোনো বাড়িতে যাব, কোনো রাস্তাঘাটে, কোনো বাজার হাটে দেখা হবে, আগে সালাম করবো তো ইনশাআল্লাহ। তো আমরা ভাই আগে ইনশাআল্লাহ সালাম করব, তারপরে আমরা কালাম করবো, ভালো জিজ্ঞাসা করবো, ভাই কোথা থেকে আসছেন, কি খবর, কেমন আছেন, এভাবে দেখাশোনা হলে কথা বলতে হবে। কিন্তু আজ আমরা এমন হয়ে গেছি যে হাদিস আফসুস সালাম বলা হয়েছে, অন্য হাদিসে আসছে যে আফসুস সালাম। এই সালামের অর্থ কি? যে আমরা দেখা হলে কি পার হয়ে চলে যাচ্ছি মুখ বন্ধ করে, তলমুখ করে, যাতে আমরা মুখ থেকে সালাম না দেই। কেন সালাম দিতে গেলে আমরা হয়তো কি ভারী হলো, আমাদের কমতি হয়ে যাবে, লস হয়ে যাবে, সালাম দেওয়া যাবে না। এই কারণে আমরা সালাম দেই না, কারণ পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ সেটা বলেনি, যখন একে অপরের পাশে আমরা দাঁড়াবো বা দেখবো বা কথা বলবো বা পাশ দিয়ে পার হয়ে যাবো, তখন আমাকে সালাম দিয়ে পার হয়ে যেতে হবে। কিন্তু আমরা বিনা সালাম দিয়ে পার হয়ে চলে যাচ্ছি। মানে অহংকার হয়ে গেছে আমাদের ভিতরে। এই হিংসা করার জন্য, গীবত করার জন্য, জুলুম করার জন্য, সুদ ঘুষ করে এই টাকা পয়সা খাওয়ার জন্য, লোভ লালসার জন্য আজ মানুষ দুনিয়াতে আমরা ছড়ে পড়েছি। ভাই লোভ লালসাকে ছেড়ে দেই, কেননা আজ কতদিন বাঁচবো আমরা? 30 বছর, 60 বছর, 50 বছর, 90 বছর, 70 বছর, এর বেশি আজ যেতে পারবো না ভাই। তা আমরা আল্লাহকে আঁকড়ে ধরে আল্লাহর কাছে যাই, আল্লাহর ঘরে যাই, যে আমরা ইবাদত করি আর হাত তুলে আল্লাহর কাছে কান্দাকাটি করি, আল্লাহর কাছে চাই। আল্লাহ বলেছে, এক হাদিসে আসছে কি, আন আবি উমামা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু আসমা ক্বালা যাফলাই ওয়াল আখিরাত দুরসাতুল মাকতুবা। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডে 41 নম্বর পৃষ্ঠায় নিচ থেকে 10 নম্বর উপরের লাইনে এখানে কি বলেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি রাত্রে বেলা আখেরি সময় বা শেষের আগে আগে, ফজরের নামাজ, এক কথা ফজরের নামাজের আগে আগে, ওয়াক্ত আসা আগে, হয়তো আমরা 12টা 12:30টার দিকে আমরা কি করলাম, উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করি আর আল্লাহর কাছে কাঁদি, হয়তো আমার জীবনে আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ করে ফেলেছি আমি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলছেন, আমি কি নিচে নেমে আসি, এসে আমার বান্দা দেখি কি করে, আমার বান্দারা কি চায়, আর আমরা গভীর ঘুমে থাকি। তাই কবি কি বলছে শুনুন,
কবি কি বলছে? বারে বারে ভাবি আমি বসে নিরালয় রে, পাখি হলে উড়ে যেতাম সোনারি মদিনায়, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলির কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। ভাই সকল, আমাদেরকে যে কথা বলছিলাম যে আমাদেরকে ঘুমের হালাতে অনেকে হেডফোন ঢুকে দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, গান শুনতে ঘুমাচ্ছে, এইভাবে ঘুমার সিস্টেম না। যখন ঘুমাতে যাব আমরা ঠিক আল্লাহ রসুলের দোয়া দরুদ পড়ে আমরা ঘুমাবো, নাম নিয়ে ঘুমাবো। আল্লাহ পাকে তার যে দোয়া আছে, যে নাম আছে, সেই দোয়া দরুদে নিয়ম অনুযায়ী আমরা শুয়ে যাব। কিন্তু এখনকার মানুষ আর সেগুলো ভাবে না। রাতে ঘুমার সময় এমন বলা হয়েছে যে ব্যক্তির সাথে দিনে ঝগড়া হয়েছে বা অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে বা কোনো গুনাহ হয়েছে, সাথে কথা বলতে যাই, সেগুলো তওবা করতে হবে আল্লাহর কাছে, তওবা করে ঘুমিয়ে যেতে হবে। কেন বলা যায় না, যদি ওই রাত্রে আমার মৃত্যুবরণ হয়ে যায়, তখন আমি তাকে মাফ করতে পারলাম না, তার সঙ্গে ক্ষমা চাইতে পারলাম না, তার জন্য সঙ্গে সঙ্গে আমরাও কি করি, ক্ষমা চেয়ে নেই, তাতে আমার গুনাহটা মাফ হয়ে যাবে। আর যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তির গুনাহটা আগে মাফ হবে। তার জন্য বলা হয়েছে ছোট হওয়া যায় না, সালাম দিলে যে ছোট হবে, সম্মান কমে যাবে তা না, আগে আমরা সালাম দেই, দিয়ে তাকে ভালো জিজ্ঞাসা করি, ক্ষমা চেয়ে ভাই আমার ভুল হতে পারে, ক্ষমা করে দিও। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।